অত্যন্ত দক্ষ লোক দিয়ে দেশের অর্থ পাচার করা হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, এইসব পাচারকারীদের চিহ্নিত করা হয়েছে। নির্বাচিত সরকার চাইলে এই অর্থ ফেরত আনা সম্ভব বলেও এ সময় মন্তব্য করেন তিনি। ব্যাংক খাতে খানিকটা আস্থা ফিরেছে জানিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, তবে এই আস্থা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু একদিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করতে পারে জানিয়ে ডক্টর সালেউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের গত 18 মাসে বাংলাদেশকে এমন একটি অবস্থানে নিয়ে আসা হয়েছে যেখান থেকে দেশ আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে। আগামীতে নির্বাচিত সরকার চাইলে বর্তমান উপদেষ্টা পরিষদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারবে বলেও জানান তিনি। অর্থ পাচার করাটা আইডেন্টিফাই করেছে, কিন্তু ডিফিকাল্ট, কিন্তু আপনারা জানেন ভেতর প্রসেসগুলো। আমি এসেই কিন্তু অর্থ পাচার ফার্স্ট মিটিংটা হলো, যেটা 5 বছর পরে মিটিংটা হলো, আপনারা জানেন কি না, মিটিং কিন্তু হয় নাই। তারপর আমরা সাব কমিটি করে দিলাম। কিন্তু অর্থ পাচার হতে প্রথম তথ্যগুলো নিতে হয়, আমাদের দিক থেকে অ্যাকশনগুলো না নিলে বাইরে যখন আমরা রিকোয়েস্ট করি তখন বলে তোমরা কী করেছো প্রসেসগুলো। আর বাইরে থেকে আনা কিন্তু মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স খুব কমপ্লিকেটেড।